1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল। আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে। আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরো সাম যে কেউই হারতে সহজে রাজি হয় না। সরকার চায় যে জয়যুক্ত হোক, এটা খুব স্পষ্ট। আমি আপনাদেরকে আগেই বলেছি যে কোনো নির্বাচনই সম্পূর্ণ শান্তিপূর্ণ হয় নাই। আমি আজকে ওই 1991টা দেখে আমি এই কথাটা আজকে সকালবেলায় আমি ভাবছিলাম যে 91টা বোধহয় খুব শান্তিপূর্ণ পরিপূর্ণ ছিল। আমি তো বলছি যে কিছু অস্থিরতা আছে, কিছু অস্থিরতা থাকবে, এক একজন এক একভাবে জাজ করবে, সেটাকে আমাদের বিবেচনা নিলে চলবে না। আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি নির্বাচনের দিকে যাব, নির্বাচন হবে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরো সাম যে কেউই হারতে সহজে রাজি হয় না। কাজে এমনকি যদি দলের পক্ষ থেকেও কিছু না থাকে, কিন্তু ওরকম চাপ না থাকে, ব্যক্তি পর্যায়ে মানে এই ধরনের ঘটনা ঘটে এবং এটা আজকে প্রথম না, প্রতিনিয়তই ঘটেছে, প্রতি নির্বাচনেই ঘটেছে। আমাদের তো বয়সও কম হয় নাই, অভিজ্ঞতাও কম না, দেখেছি। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। অনেকগুলি ইস্যু এখানে জড়িত হয়ে গেছে। আমি জেনারেল উত্তরটা যেটা দেওয়ার সেটা দিই, সেটা হলো যে না ভোট দেওয়ার জন্য বুঝে না বুঝে ক্যাম্পেইন হচ্ছিল। বুঝে না বুঝে কথাটা আমি ব্যবহার করলাম, যে অনেকে না বুঝেও বিরুদ্ধে কথা বলেছেন। সরকার চায় যে জয়যুক্ত হোক, এটা খুব স্পষ্ট। কারণ সরকার 1 বছরের বেশি সময় নিয়ে এই জিনিসটাকে বিভিন্ন কমিশনের মাধ্যমে আলটিমেটলি নিয়ে আসছে যে এই জিনিসগুলি মনে করি আমরা রিফর্মের অংশ। জনগণ সেটা চায় কিনা, এটা যে না ভোট নিয়ে যেটা প্রবলেমটা ছিল সেটা হলো যে ধরুন জামাত এবং এনসিপি আরো কিছু কিছু পার্টি তারা কিন্তু ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। একটু অ্যাম্বিগুইটি ছিল কিন্তু বিএনপিকে নিয়ে, কারণ বিএনপির স্থানীয় দু একজন নেতা না পক্ষে বলছিলেন, পক্ষে যারা কেন্দ্রীয় নেতৃত্বে যারা বলছিলেন তাদেরও কণ্ঠ খুব জোরালো ছিল না বলে মনে হয়েছে। আমি ব্যক্তি হিসাবে বলছি, মন্ত্রী হিসাবে না বা উপদেষ্টা হিসাবে না। তো কিন্তু আমার মনে হয় সেই কনফিউশনটা দূর হয়ে গেছে। কারণ গতকাল বিএনপির সভাপতি তিনি কিন্তু পক্ষে জোরালোভাবে শক্তভাবে বলেছেন। তো আমি যেটা মনে করি সেটা হলো যে মানুষ আসলে ওই 4টা শর্ত পরে তারপর আছে কি করা যায় চিন্তা ভাবনা করে ভোট দেবে না। ওই সময়ও নেই, ওই সুযোগও নেই। আসলে তারা মোর ইনফ্লুয়েন্স পার্টি লাইন অনুযায়ী। আমার পার্টি সমর্থন করতেছে না, কাজে আমি দেবো না। আমার পার্টি সমর্থন করতেছে, কাজে তো সেই হিসাবে এখন মেজর 3-4টা পার্টি সবাই কিন্তু পক্ষেই বলেছে। কাজে আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সমস্যা সৃষ্টি হবে। কিছু লোক ভোট দিতে নাও যেতে পারে, এটা সবসময়ই হয়। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে নেয়, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল। আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে, দেখা যায়।